আবার দেখি কবে আসি। টাটা ও বৌদি ভাই, টাটা। হ্যাঁ পিছাই আসছি। টাটা। হ্যাঁ তোমরাও যেও ঘুরতে। টাটা। আজকে ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে পিসিমণিদের বাড়ি থেকে চলে আসতে হলো। তো সৌরভ হঠাৎ করেই ফোন করে বলল কি আজকে বিয়ের কেনাকাটা করতে যাবে, তো সেই হিসেবে ও চলে আসে আমাকে নিতে। থেকে ব্লগ করছি, আজকে যাচ্ছি হচ্ছে বিয়ের কেনাকাটা করতে, মানে যেগুলো আর কি বাকি রয়েছে। আজকে থেকেই বলতে গেলে বিয়ের কেনাকাটা স্টার্টিং হবে। এই যে আমার সেই ছোটো ননদটা আর আমার শাশুড়ি আসছে, ওপর থেকে নামছে। তো আজকে উবের করেই যাওয়া হবে। বেসিক্যালি আজকে টুকটাক জিনিস যেগুলো সেগুলো আজকে কেনা হবে। তো চলো বাকিটা পরে গিয়ে বলছি, মানে আজকে প্রণামী তত্ত্ব এই সমস্ত যেগুলো বাকি ছিল ওইগুলো আজকে কেনা হবে। চলো যাই। চলো বেরিয়ে তো পড়েছি, আর অনেকটা রাস্তা চলেও এসেছি। আর সত্যি কথা বলতে বড় বাজারে আমি এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি, কারণ আগেরবার গিয়েছিলাম বাবান দাদার বিয়ের সময় অ্যানা দিদির লেহেঙ্গা কেনার সময়, আর এই সেকেন্ড টাইম যাচ্ছি নিজের জন্য কিনতে। তবে আজকে লেহেঙ্গা এসব কিছু কিনবো না, আজকে যাচ্ছি কিছু প্রণামী শাড়ি কিনতে, আর আমার নিজের জন্য আর কি প্রণামী বলবো না, ভাত কাপড়, তারপরে নানা ধরনের রিচুয়ালসের জন্য যে শাড়িগুলো লাগবে। তারপর হচ্ছে আমাদের বাড়ি বাসি বিয়ের নিয়ম আছে, তো বাসি বিয়েতে পরার একটা শাড়ি ওদের বাড়ি থেকে নাকি দিতে হয়। তো সেই সমস্ত শাড়িগুলোই আজকে দেখতে গেছিলাম, কিনতে গিয়েছিলাম। তো চলো শপে চলেও এসেছি, আর মোটামুটি আমরা কালেকশন দেখা স্টার্ট করেছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যেই প্রণামী শাড়িগুলো আমরা নিয়েছি সেগুলো কিন্তু আমি একদমই তোমাদের সাথে শেয়ার করিনি, তাই টুকটাক করে একটু একটু করে তোমাদের সাথে অন্য ক্লিপিংস শেয়ার করেছি। আর এই হলুদ শাড়িটা দেখছিলাম, আর হলুদ শাড়ি দেখছি মানে তোমাদেরকে আর বলতে হবে না নিশ্চয়ই যে কিসের জন্য আমি হলুদ শাড়ি দেখছি। হ্যাঁ, গায়ে হলুদের জন্য শাড়ি দেখছিলাম। তো তোমরা বলো তো কোন শাড়িটা বেশি ভালো লাগছে এই দুটোর মধ্যে। আর এটা ছিল হচ্ছে সফট জামদানির মধ্যে, তো একটা লাল আর একটা ইয়েলো, এই দুটো কম্বিনেশনই আমার ভীষণ ভালো লাগছিল। তোমাদের কোনটা ভালো লাগলো বলো কিন্তু অবশ্যই কমেন্ট করে। আর দেখো তারপরে এর হচ্ছে এই অবস্থা, ও নিজে নিজে কখন ব্লগ চালিয়ে দিয়েছে আমি নিজেও জানি না। তো আমার এখনও শেষ হয়নি। তো মোটামুটি আমার তো অনেকগুলোই শাড়ি ছিল, আমি তাই ভীষণ কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা কোন রিচুয়ালে পরলে বেশি ভালো লাগবে, কোনটা কীরকম যাবে। আর আমি যেহেতু সব রকম শাড়ি পরি না, সেটা হচ্ছে সব থেকে মেন সমস্যার বিষয়। তো সেই কারণে অনেক বেছে বুঝে শুনে শাড়ি নিতে হচ্ছিলো। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর আর কোনো দিকে না তাকিয়ে সোজা উবের ধরে বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ সবারই অনেকগুলো করে ব্যাগ হয়ে গেছিলো, তাই আর বেশি লেট করিনি। আর বুঝতেই পারছো, আর এই যে সবাই পোটলা পুটলি নিয়ে মোটামুটি বসে আছি। বাট হ্যাঁ, সত্যি আমরা আজকে না ভীষণ মজা করেছিলাম। আমরা যে 4 জন মিলে গিয়েছিলাম, সবাই প্রচুর গল্প করেছি, প্রচুর মজা করেছি। আর এটা হচ্ছে নেক্সট দিনকার, আমি আর সৌরভ পরের দিন আবার একটু বেরিয়েছিলাম, কারণ সেদিনকার বাবার ভাইয়েরটা কেনা বাকি রয়ে গিয়েছিল, তো সেই জন্য সেইটা আমরা কিনতে বেরিয়ে পড়েছিলাম। তো এটা এখান থেকেই কিনেছিলাম, আমাদের ওদের বাড়ির ওখান থেকে আর কি, বেহালার কাছে যে বাজার কলকাতা আছে সেখান থেকেই নিয়েছিলাম মেন। তো সেইগুলো কিনতে গিয়ে ও আমাকে পুজোর জামাও দিয়ে দিয়েছে, তো সেটা এখনই আর শেয়ার করিনি কিছু। আর যেহেতু বাজার কলকাতার মধ্যে আর মানে ভ্লগ করা যায় না, তাই ওদের কালেকশানগুলো তোমাদের সাথে কিছুই আর শেয়ার করতে পারলাম না। কিন্তু পুজোর স্পেশাল কালেকশানগুলো কিন্তু এবার খুব সুন্দর সুন্দর এসছে, তোমরা চাইলে কিন্তু ওদের কালেকশানগুলো একবার দেখে আসতে পারো। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিয়ে, আমার শরীর ভীষণ খারাপ করছিল, ভীষণ ঠান্ডা লেগেছে, আর বাড়ি যাওয়ার পর তো জ্বরই চলে এসেছিলো। চলো টাটা।